আরাফাতের দিন শয়তান এত বেশি লাঞ্ছিত হয়, হাজার হাজার কোটি কোটি মানুষ বাইতুল্লাহর গিলাফ ধরিয়া কান্নাকাটি করার বলে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত পাপ কাজ করেছি, আল্লাহ তোমার বাইতুল্লাহর সামনে তোমার কাছে হাত তুলি কান্নাকাটি করি, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ কেউ দেখে নাই, কেউ জানে নাই, ও মালিক মেহেরবানি করি তুমি ক্ষমা করে দাও। শয়তান বছরের মধ্যে বিশেষ করে আরাফাতের দিন বেশি লাঞ্ছিত হয়। শয়তান বলা, হারে কত কল কৌশলে নানান ভাবে আমি তাকে গুনাহ করাইলাম। হজের সময় হলে আমি তাকে বললাম হজ করিও না, কোরবানির সমর্থ থাকার পর তাকে আমি বললাম কোরবানি করিও না। নামাজ পড়ার সময় হলো তাকে দোকানে বসায় বসায় সময় নষ্ট করলাম, সে নামাজ পড়লো না। দাঁড়িয়ে রাখার কথা ছিল সে দাঁড়িয়ে রাখলো না, নামাজ পড়ার কথা ছিল নামাজটাও পড়লো না। আমি নানানভাবে বিভিন্ন কলে কৌশলে তাকে গুনাহ করাইয়া করাইয়া আজ এই আল্লাহ পাকের দরবার আরাফাতের দিন কান্নাকাটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতু উম্মু। হাজী সাহেব যখন হজ করে বাড়িতে রওনা হয়, যেন ওই নবজাত সন্তান যখন মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি হাজী সাহেব যখন হজ করে বাড়িতে রওনা হয় আল্লাহ পাকের হাবিব বলেন তারও গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়াময় করে ইহসান করে দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে দিনে কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। আমরা বিগত জুমা ইনশাআল্লাহ তাআলা আলোচনা হয়েছে ইনশাআল্লাহ তাআলা
সেই সুবাদে শেষ হিসেবে আজও ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোকপাত হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা চেষ্টা করব যে কথাগুলি আমাদের আলোকপাত করা হয়, এই কথাগুলির উপর আমাদেরকে আল্লাহ তাআলা সেই কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জানে বনে চেষ্টা করব মানার জন্য, যতটুকু পারে ইমানদার হিসাবে নিজেকে গুছিয়ে নেবে ইনশাআল্লাহ তাআলা। এত বড় একটি কাজ ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবার একটি কাজ, আমরা যাতে করে কেউ মাহরুম না হই, সবার কাছ থেকে আমরা কেউ মাহরুম হব না ইনশাআল্লাহ তাআলা। আমাদের গত জুমায় আমাদের আলোচনা ছিল কুরবানির ইতিহাস। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান থেকে শুরু হলো। আকলিম অত্যন্ত সুন্দর ছিলেন, বিবাহ নিয়ে বিবাদ হলো দুই ভাইয়ের মাঝখানে। বললেন যাও কোরবানি করো, যার কোরবানি কবলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে দিয়ে দিবেন। দুই ভাই কোরবানি করলেন, হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলের কোরবানি কবুল করলেন না। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা যে কোনো কাজে কাবিলিয়ত না দেখাই, উগ্র মেজাজি না হই, নম্র ভদ্র হওয়ার চেষ্টা করি। দেশের ভিতরে, ঘরের ভিতরে অশান্তি, ভাইয়ে ভাইয়ে পিটাপিটি, মারামারি, হানাহানি হয়। আমরা মানবো, জানবো, ইনশাআল্লাহ তাআলা আমল করারও চেষ্টা করব। বয়ান যদি এ নিয়তে শুনি যে প্রতিদিন শুনলাম আজও শুনবো, প্রতিদিন শুনতেছে আজও শুনবো, তো কান সুখে নিয়ে যদি শুনি, আমার আর পরিবর্তন হলো কই? এই জন্য আমরাও নিজেদেরকে তৈরি করবে ইনশাআল্লাহ তাআলা আমলের উপরে অটল থাকার জন্য, অটল করার জন্য। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ কোরবানিকৃত পশুর রক্তগোস্ত আমার কোনো প্রয়োজন হয় না, আমার কাছেও আসে না। আমার কাছে আসে বান্দা তোমার তাকওয়া, তোমার অন্তরের কি হালত, তোমার ভিতরে কোন মন মানসিকতা নিয়ে কোরবানি করো, কাকে পাওয়ার জন্য করো, কি জন্য করো, আমি সেইটাই দেখতে চাই। এটা কি আমার জন্য হচ্ছে নাকি অন্য কাউকে দেখানোর জন্য হচ্ছে? এটা কি আসলে কোরবানি দ্বারা কি জান্নাতের মুখে হচ্ছে নাকি জাহান্নামের মুখে হচ্ছে? এখন প্রশ্ন হতে পারে, হুজুর কোরবানি করলে কি জাহান্নামমুখী আবার হবে, এটা কেমন কথা? বহু মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে, বহু দাতা যাকাত দিয়েও জাহান্নামে যাবে, বহু বক্তাও বয়ান করে জাহান্নামে যাবে। কারণ ইখলাসিয়ত না থাকার কারণে দুনিয়াদারের জন্য পাগল হয়া হয়া নামাজ কেন পড়ো, নামাজের জন্য পড়ে মানুষ আমাকে নামাজিওয়ালা বলবে। কোরবানি কেন করো, কোরবানি করি এই জন্য মানুষ বলবে লোকটা টাকাওয়ালা হওয়া সত্ত্বেও কোরবানি করানোর জন্য আমিও কোরবানি করি। যাকাত দাও কেন,
এই জন্য আমি জাকাত দেই, কারণ মানুষ আমি টাকাওয়ালা পয়সাওয়ালা। আমি যদি জাকাত প্রদান না করি মানুষ আমাকে বলবে লোকটা জাকাত দেয় না। এজন্য আমি নামাজ পড়ি মানুষ দেখানোর জন্য, জাকাত দেয় মানুষ দেখানোর জন্য, হজ করে মানুষ দেখানোর জন্য, কুরবানিও করি আমি মানুষ দেখানোর জন্য। এজন্য দুনিয়াতে কত মানুষ নামাজ পড়িয়াও জাহান্নামে যাবে, জাকাত দিয়াও জাহান্নামে যাবে, কোরবানি করিয়াও জাহান্নামে মুখী হওয়া লাগবে। ভিন্ন কোনো কারণ নয়, একমাত্র অন্তর। নবীজি জানাইয়া দেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজে নিয়তের উপর নির্ভর করো। অতএব কোরবানি করা লাগে তোমার নিয়তকে পরিশুদ্ধ করে নাও। এজন্য তুমি তোমাকে পরিবর্তন করে নাও। এজন্য নিয়তকে আগে ঠিক করো, আমি কোরবানি কার জন্য করব, কেন করব, কাকে পাওয়ার জন্য করব। নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, নবী যে জানায়া দেন আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের ধন সম্পদের দিকে তাকাই না, চেহারা সুন্দর ওই মানুষের দিকে আমি আল্লাহ তাকাই না। কারণ চেহারাওয়ালা মানুষের আমার কাছে কোনো দাম নাই, কোটিপতি ভালো বংশধর ওই মানুষের আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ও মানুষ তোমার চেহারার সৌন্দর্য আমার কোনো প্রয়োজন নাই। তুমি টাকাওয়ালা পয়সাওয়ালা কোটিপতি অনেক সম্পদের মালিক, আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, দেখার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ দেখতে চাই ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আমি দেখতে চাই বান্দা তোমার আন্তরিকতা কেমন, তোমার আমলটা কেমন হয়। কোরবানি টাকার জন্য হয়, দিনদারিও টাকার জন্য হয়, হজ টাকার জন্য হয়, নামাজ টাকার জন্য হয়, আমি আল্লাহ সেইটা দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুকে খুশি করার জন্য কোন নামাজ পড়ো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তারপরে তুমি কোরবানি করো। এখান থেকে ভালো করে বোঝেন, আমরা অনেক মানুষ দেখা যায় কোরবানি করতে করতে এমন অবস্থা হয় নামাজের আর কোনো খবর থাকে না। না না না, অতএব কোরবানি করতে হবে আগে বলে নামাজ, তারপরে কাজ। আগে তুমি নামাজ পড়ো, তারপরে তুমি কোরবানি করো। কেউ যদি নামাজের আগে কোরবানি করে কোরবানি হবে না, বরং নামাজের পরে কোরবানি করতে হয়। কারণ আগে নামাজ তারপরে কাজ, আগে তুমি নামাজ পড়ো তারপরে কোরবানি করো। এজন্য বাবা আগের কাজ আগে করা চাই, পরের কাজটাও পরে করা চাই। কোরবানির ইতিহাস শুরু হলো আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। আল্লাহ পাক পরীক্ষা করার পর ওদের দুই ভাইয়ের মধ্যে আকলিমাকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ অনুযায়ী আব্বাজান আদম বলেন, ও সন্তান, দুইজনের ভিতরে মারামারি আর দ্বন্দ্ব সৃষ্টি হওয়া দরকার নাই, কোরবানি করো। কোরবানি করতে গিয়ে দেখে দুই ভাই কোরবানি করে, হাবিল করলো কাবিল করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলের কোরবানি কবুল হলো না। আগেরকার জমানার সিস্টেম ছিল যার কোরবানি কবুল হবে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে দিবেন, অতএব বোঝা গেল তার কোরবানিটা কবুল হলো। এখন তো এই সময় নাই, বরং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি উম্মতের জন্য কোরবানির গোশত খাওয়াটাও আল্লাহ পাক হালাল করে দিলেন। আরাফাতের দিন সামনে আসতেছে। বছরের মধ্যে শয়তান কয়েকবার লাঞ্ছিত হয়, তার মধ্যে আরাফাতের দিন। আরাফাতের দিন শয়তান এত বেশি লাঞ্ছিত হয়, হাজার হাজার কোটি কোটি মানুষ বাইতুল্লাহর গিলাফ ধরিয়া কান্নাকাটি করার বলে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত পাপ কাজ করেছি। আল্লাহ তোমার বাইতুল্লাহর সামনে তোমার কাছে হাত তুলি কান্নাকাটি করি, আল্লাহ
জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ কেউ দেখে নাই, কেউ জানে নাই। ও মালিক, মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। শয়তান বছরের মধ্যে বিশেষ করে আরাফাতের দিন বেশি লাঞ্ছিত হয়। শয়তান বলা, হারে কত কৌশলে নানান ভাবে আমি তাকে গুনাহ করাইলাম। হজের সময় হলে আমি তাকে বললাম হজ করিও না, কোরবানির সামর্থ্য থাকার পর তাকে আমি বললাম কোরবানি করিও না। নামাজ পড়ার সময় হলো তাকে দোকানে বসায় বসায় সময় নষ্ট করলাম, সে নামাজ পড়লো না। দাঁড়িয়ে রাখার কথা ছিল, সে দাঁড়িয়ে রাখলো না। নামাজ পড়ার কথা ছিল, নামাজটাও পড়লো না। আমি নানানভাবে বিভিন্ন কৌশলে তাকে গুনাহ করায়া আজ এই আল্লাহ পাকের দরবার আরাফাতের দিন কান্নাকাটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতু উম্মু। হাজী সাহেব যখন হজ করে বাড়িতে রওনা হয়, যেন ওই নবজাত সন্তান যখন মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় তার কোনো গুনাহ থাকে না। ঠিক তেমনি হাজী সাহেব যখন হজ করে বাড়িতে রওনা হয়, আল্লাহ পাকের হাবিব বলেন তারও গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আরাফাতের রোজার এত দাম, এত দাম। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিনকে কোন এক ব্যক্তি প্রশ্ন করেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফাতের রোজা সম্পর্কে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলুন তো, আরাফাতের রোজা রাখলে কি লাভ হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরাফাতের রোজা যে উম্মত রাখবে তার 1 বছর আগের গুনাহও মাফ হবে, 1 বছরের পরের গুনাহও মাফ হবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এজন্য আরাফাতের রোজা অবশ্যই রাখার জন্য জানে পানে চেষ্টা করবেন। কারণ আমরা অনেকগুলি বিভিন্ন ছোটখাটো আমল দিয়েও যদি আল্লাহ পাকের দরবার নিজেকে যদি একটু আমল করিয়া ছোটখাটো ভাঙ্গা আমল দিয়েও যদি মালিকের দরবারে একটু কবুল হওয়ার আশা করা যায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার আশা থেকে নৈরাশ হওয়ার কোনো দরকার নাই। আরাফাতে রোজা রাখিও। আল্লাহর হাবিব ঘোষণা করেন 1 বছর আগের গুনাহও মাফ, 1 বছর পরের গুনাহও মাফ। এজন্য আমরা জানে পানে রাখার চেষ্টা করব। বিশেষ করে এই জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে কোরবানির দিন আগ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত 9টা রোজা। অনেক আল্লাহর বান্দা এই রোজাগুলি ঠিক মতো রাখে, যদিও নফল রোজা হয়, এটার অনেক দাম। আমার একজন ওস্তাদে মুহতারাম ছিলেন, সিরাজুল মাদ্রাসার কারি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই। অত্যন্ত ভালো জানতেন, আমাদেরকে খুব মহাব্বত করতেন। বিশেষ করে এই মাহে রমজানের শাওয়াল মাসের 6 রোজা, মাহে রমজানের পরে রোজাগুলি, আবার জিলহজ মাসের 9 রোজাগুলি, আর বিভিন্ন নফল রোজাগুলি যে বেশি রাখতেন। হুজুরের মৃত্যুর সময় যখন দেখতে গেলাম চেহারা যেন হাসে, দেখি অন্যরকম মনে হলো। এই জিলহজের 9 তারিখ যখন নাকি জিলহজের মাসের চাঁদ উঠলো, হঠাৎ করে ওস্তাদে মুহতারম কারি সাহেব আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা মনে উঠলো। আহারে হুজুর এই রোজাগুলি ঠিক মতো রাখতো, নফল রোজাগুলি হুজুর ঠিক মতো আদায় করতো। আল্লাহ পাকের অনেক বান্দারাও রাখেন, অনেক বান্দিরাও রাখেন। যারা বিশেষ করে রাখছেন তো আলহামদুলিল্লাহ, ভালো কথা। যারা রাখতে পারেন না, অন্তত পক্ষ আরাফাতের দিন রোজাটা রাখার সবাই চেষ্টা করবেন। তো রোজার সবাই ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবেন। কেউ আশা করে মাহরুম না হবেন। সকলে চেষ্টা করলে হয়ে যাবে, জানে পারেন চেষ্টা করবো। হারে জিতি করি কাজ, 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। কুরবানির একটা হালত, আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ, হিম্মত নেন। আমি টাকা নাই, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার টাকা না, আপনি একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ হয়তো আপনাকে কোনো জায়গা থেকে ব্যবস্থা করে দিবেন। আজহা ইয়াউমানে বাদাল ইয়াউমিল আজহা, কোরবানির পরও আরো 2 দিন কোরবানি করার অপশন আছে। সুবহানাল্লাহ বলেন। তোর কোরবানি মোট কয়দিন করা যাবে? 3 দিন। কয়দিন? আরো জোরে বলেন। 3 দিন। বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 দিন কোরবানির পর 3 দিন। কদিন হলো কোরবানি? এই 5 দিন রোজা রাখা হারাম। সুযোগ করে দিলেন। অন্য মাসে নফল নামাজ পড়াও, নফল রোজা রাখো, কোনো সমস্যা নেই। এই 5 দিন ইচ্ছা মতন খাও, কোনো টেনশন নেই। এই 5 দিন খেতে থাকো, বেশি করে খাও, কোনো সমস্যা নেই। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।
আজকে হলো কিবার জুমাবার, তো আগামী দিন খানা খাইলে ইনশাআল্লাহ রবিবার মুখে থাকবে। আগামী দিন সবাই রোজা রাখার চেষ্টা করবেন। রবিবার সোমবার তো করবেন নাকি? জি ইনশাল্লাহ। সামনে রাত্রে খানা খাইলে শনিবার রবিবার দুটো রাখতে পারেন, সমস্যা না। নফল রোজা অনেকে তো ওই আপনার পাই চাঁদ উঠা থেকে রোজা রাখা শুরু করছেন। তো আমরা যারা পারি অন্তত পক্ষ 9 তারিখ রোজাটা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই মাসের কিছু অত্যন্ত জরুরি কিছু আমল আছে। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা ওয়াজিব। সবাই অবশ্য বলবো, পুরুষেরা আওয়াজ দিয়ে বলবো, আম্মা জানারা আস্তে আস্তে পড়বেন। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর পড়বেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবাই পড়বেন ইনশাআল্লাহ তাআলা। এখন তো কোনো ব্যক্তির জামাত ছুটে গেলে একাকি নামাজ পড়লো পরে পড়ে নেবেন, ওটা যদি ইমাম সাহেব বলে যেতে পারে আপনি মুক্তাদি স্মরণ করাই দিবেন, আওয়াজ দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আম্মা জানারাও পড়বেন প্রত্যেক নামাজের পর এই 23 ওয়াক্ত খেয়াল করে ইনশাআল্লাহ তাআলা আমরা তাকবীর দিব। আরও কিছু যাবতীয় আমল আছে ইনশাআল্লাহ তাআলা। কোরবানির দিন কিছু আমল, বিশেষ করে আমরা সকালে ঘুম থেকে উঠব, মেসওয়াক করব, ঈদগাহে আসতে আসতে আমরা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসবে ইনশাআল্লাহ তাআলা। কিছু না খেয়ে আসবে। ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে আসা সুন্নাহ, ঈদুল আজহার দিন হলে কিছু না খেয়ে আসা সুন্নাহ। এখন তো কোনো সমস্যা নেই, এটা আপনার জন্য ব্যক্তিগত বিষয়। এক পথে আসা অন্য পথে যাওয়া, কেন? রাস্তা সাক্ষী দিবেন, পায়ে হেঁটে আসা। এই জন্য আমরা সুন্নতের প্রতিও খেয়াল করবো ইনশাল্লাহ। সকাল আসবো, যাদেরকে শরীকদার নিয়েছেন বা নিচ্ছেন বা নিতেছেন বা যারা নিয়েছেন ইনশাআল্লাহ তাআলা সকলের এই আপনার নিয়তকে পরিশুদ্ধ করে নিয়ে কারো কোনো যাতে করে অসুবিধা না হয়। একজনের সমস্যা কারণে সবার সমস্যা হবে। যেমন আপনি সহজে বুঝেন, ধরেন আপনার 1 মণ দুধের ভিতরে নিয়তের অবস্থা, কোরবানি যারা করতেছেন বা করবেন বা যারা নিয়ত করতেছেন ইনশাআল্লাহ তাআলা, সামনে আরও সময় আছে, নিয়তের এমন অবস্থা এটা সামান্য পরিমাণ এলোমেলো হলে কিন্তু শেষ। উদাহরণস্বরূপ বলি, যেমন 1 মণ যদি দুধের ভিতরে কোনো এক আল্লাহর বান্দা আপনার ছাগলের একটা বড়ি দেয়, ছাগল বড়ি কিন্তু ক্রয় হয় না, বিক্রয় হয় না, এটা কোনো দামও নাই। কিন্তু 1 মণ দুধের ভিতরে সামান্য পরিমাণ ছাগল যদি নাকি জনা কেউ দেয়, এটা কিন্তু আর খাওয়ার উপযুক্ত নয়, এটা কিন্তু নাফা হয়ে গেছে। এই কোরবানি যে বা যারা করতেছেন বা করবেন বা করার জন্য অটোমেটিক প্ল্যান ফাঁকরা সবক হয়ে গেল, আপনাদের সকলের নিয়তের অবস্থা এমন হওয়া চাই যাতে করে কোনোভাবেই কোনো ক্রমান্বয়ে একটু এলোমেলো যাতে করে না হয়। যদি বাবা একটু এলোমেলো হয় বাপ, তো আপনার কোরবানি শেষ, আপনার আর কোরবানি হবে না, বরং গোস্ত খাওয়া হবে। গোস্ত তো 12 মাস খেলাম, কোনো সমস্যা নাই, বিকুল্লি শারাতিন হাসানা। 12 মাস কোরবানি 12 মাস গরুর গোস্ত খায়, কিন্তু এই কথাটা নাই ওই যে পশু দিয়া জবাই করবে সে পশুর প্রত্যেক পশমের বিনিময় সওয়াব দিবে, এই কথাটা অন্য মাসে নাই। বরং কোরবানি করলে এই কথাটা আছে, কোরবানিকৃত পশুর প্রত্যেকটা পশমে সওয়াব। গোস্ত তো খাবো ইনশাআল্লাহ তাআলা, নিয়ত তো ঠিক আছে। আমার নিয়ত হলো কোরবানি করব, গোস্ত খাওয়া এটা আমার নিয়ত হওয়ার দরকার নাই। উদাহরণস্বরূপ ভালো করে বুঝেন, আল্লাহর কোনো এক বান্দা হঠাৎ করে জানালা করলো, জানালা করার সময় নিয়ত করলো, আল্লাহ আমি মসজিদ থেকে আজান দিলে শুনবো। যারা আমার সামনে আছে একটু আওয়াজ দিয়ে বলেন তো, গভীর মনোযোগ দিয়ে বলেন তো, যে আল্লাহর বান্দা জানালা করলো মসজিদের আজান শোনার জন্য, আচ্ছা বলেন তো বাতাস আসবে নি? জোরে বলেন না মিয়া, আরো জোরে বলেন, বাতাস আসবে নি? তাহলে আপনি কোরবানি করবেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, গোস্ত খাওয়া হবে নি।
তাহলে আপনি আপনার নিয়তটা ঠিক করে নেবেন, বাবা না হয় আপনার বেজাল হবে। এখন এই সময়তে আবার কার কোরবানি কবুল হয়েছে এইটাও বোঝা যায় না, কার হয় না এইটাও বোঝা যায় না। তবে হাসরের ময়দান আপনি দেখতে পাবেন 2024 সালের কোরবানি আমার জন্য জাহান্নামের প্রতিবন্ধক। অতএব আল্লাহ তুমি আমাকে জান্নাতের পথের প্রতীক বানায়া দাও। কোরবানির দ্বারা গুনাহ মাফ হবে, জান্নাতের প্রতীক হবেন, জাহান্নামের প্রতিবন্ধক হবেন, ফজিলত আল্লাহ পার করে দিবেন, আপনার গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবেন, আল্লাহর সনদৃষ্টি আপনি লাভ করতে পারবেন। কোরবানি নিকটবর্তী হওয়া। অনেক মানুষ আছে কোরবানি করতে পারে তারপরও করে না। নবীজি বলেন মা ওয়াজাদা সাআতান লিআইজাহিয়া ফালাম ইয়াহি ফালা ইয়াহজুর মুসাল্লানা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে উম্মতের কোরবানি করার সমর্থ থাকা সত্ত্বেও সে কোরবানি করল না, সে যেন ঈদগাহে না আসে। ফালা ইয়াহজুর মুসাল্লানা, সে যেন মসজিদে না আসে, ঈদগাহে সে না আসে, সে ঘুমায় যেন এখানে যেন না আসে, নিষেধ করছে, নিষেধ করে দিয়েছেন। আপনার কোরবানি থাকা সত্ত্বেও আপনি কোরবানি করলেন না, আপনাকে মসজিদে আসার জন্য নিষেধ করেছেন কে? নবীজি, আমি না, নবীজি নিষেধ করে দিয়েছে। এজন্য বাপ সাবধান, আপনি একটু পরিবর্তন হইন। আমি নিষেধ করি নাই, নবীজি নিষেধ করছেন। উম্মত সাবধান, সমর্থ আছে, টাকা পয়সা আছে, এরপরে যদি কোরবানি কোনো প্রকার না ছুটে। মা ওয়াজাদা সাআতান লিআইয়ুযাহিয়া, যে ব্যক্তির কোরবানি করার সমর্থ আছে সে যেন কোরবানি করল না, তো সাবধান, সে যেন ঈদগাহে না আসে, আমাদের ঈদগাহে না আসে, মসজিদে না আসে। ঈদগাহে নামাজ পড়া সুন্নাহ, হয়তো আমাদের এদিকে মাঠ না থাকে তো আমরা বেশিরভাগ হয়তো মসজিদে নামাজ পড়ি, কিন্তু নিয়ম হলো ঈদগাহে নামাজ পড়া। বিভিন্ন জায়গাতে বড় বড় ঈদগাহে আলাদা নামাজের স্থান আছে, আমরা অনুপস্থিত আমাদের নাই, সে সুবাদে হয়তো আমরা মসজিদের ভিতরেই নামাজ পড়ি। এজন্য আমরা এই বিষয়গুলোর উপরে ইনশাআল্লাহ তাআলা খেয়াল করব। কোরবানিকৃত পশুর 7 অংশ খাওয়া হারাম, 7 অংশ খাওয়া যাবে না, এবার 7 অংশ বিক্রি করাও হারাম। এগুলি ইনশাআল্লাহ তাআলা ঈদের দিন আমরা বয়ান করবো, ইনশাআল্লাহ তাআলা শুনবো জানে পানে। যারা আমার সামনে এখানে আছেন, কে কে কোরবানি করার জন্য নিয়ত করছেন একটু হাতুরেন তো, কে কে কোরবানি করার জন্য খেয়াল করছেন? হাতুরেন। বুড়ো কিনছেন বা নিয়ত করছেন? হাতুরেন দেখুন ইনশাআল্লাহ কে কে আছেন? মাশাআল্লাহ, 1 2 3 4 5, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। অনেকে এখনও নিতে আছেন, প্রস্তুতি চলছে ইনশাআল্লাহ তাআলা, সবাই করেন। আর ভাই একটা ছাগল দিয়ে বলেও করেন না, একটা ছাগল 8,000 টাকা 10,000 টাকা নেন না একটা, যে উনি একবার করে দেখেন না, কত বস্তুতে খাইলেন, একটু কোরবানের বস্তু খাই দেখেন না, এটার ভিতরে কি আলাদা মজা। যারা তবলিগে গেছেন এরা বলতে পারবে। বাড়িতে কত রকমের আইটেম খানা থাকে, কিন্তু এর বড় ভালো লাগে না, স্বাদ পাওয়া যায় কম, তৃপ্তি লাগে না। ওখানে ডাল আলু ভর্তা, এত মজা ভিতরে। তো গোস্ত তো 12 মাস খাইতেছেন, খান, কোনো সমস্যা নেই। ভাই কোরবানে একটু গোস্ত খাই দেখেন না, এটার ভিতরে কি মজা, এটার ভিতরে বা কি রয়েছে আছে। অলসতা করবেন না ইনশাআল্লাহ। অলসতা করলে বাপ আপনার জন্য ক্ষতি, এটা আমার জন্য ক্ষতি না, আপনার জন্য ক্ষতি হবে। আপনি করবেন ইনশাআল্লাহ, আল্লাহকে বলবেন আল্লাহ আমার কাছে টাকা নাই, আপনি একটু দিয়ে দিন, আল্লাহকে অসুবিধা নাই, বন্ধে একটু কদম দিও, আমি তো আমাকে ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। চেষ্টা করেন না বাপ, নিয়ত করেন না, দোয়া করেন না, আপনার কাজটা দিন না। চেষ্টা করা, দোয়া করা, নিয়ত করা, আল্লাহ আমার কাছে টাকা নাই, আপনি একটু ব্যবস্থা করে দিন। তো নিয়ত করলাম আল্লাহ আমি কোরবানি করব, চেষ্টা করলাম, আমার যে অবস্থা আছে, আমি যে অবস্থানের উপরে আছি, আমার ছেলে আছে মাশাআল্লাহ, আমার জায়গা জমির অবস্থা ভালো আছে, টাকা পয়সা আছে, তা আমি একটু কোরবানি করি। 15,000 টাকা দিয়ে আমি গরুতে সব সামিল হতে পারলাম না, আমি 20,000 টাকা দিয়ে গরুতে আমি অংশীদার হতে পারলাম না, তো আমি 8,000 টাকা দিয়ে একটা ছাগল দিয়ে হলেও করি না। মাহরুম কেন হবো? আমি মাহরুম হবার কোনো দরকার নেই, আমি মাহরুম না হতে চাই, আমি জানে পানে চেষ্টা করবো। আল্লাহ আমি অন্তত পক্ষ ছাগল দিয়ে হলেও আমি কোরবানি করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আরাফাতের দিন রোজা রাখার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।
ভালো ভালো কাজগুলি বেশি বেশি করে করার তৌফিক দান করেন, আমাদের মন মানসিকতাকে তৈরি করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে যেভাবে কোরবান দিয়েছেন আল্লাহ তাআলাকে পাবার জন্য, আল্লাহ আমাদেরকে ওইভাবে ইখলাস নিয়ে সহি সালামতন শুদ্ধ বিশুদ্ধ নিয়তে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। কোরবানি করব কার জন্য বলেন তো? আরো জোরে বলেন, কার জন্য কোরবানি করব? আল্লাহ আমরা আপনার জন্য কোরবানি করব, আপনি আমাদের কোরবানিখানা কবুল করে নিয়েন। বিসমিল্লাহ হইতে শুরু করতে হয়, তো বিসমিল্লাহ মানে আল্লাহর নাম দিয়ে শুরু করলাম। তো আল্লাহর নাম যাতে শুরু করছি ইনশাআল্লাহ তাআলা ভিতর থেকে নিয়ে জানে না আসে এলোমেলো, যে ঠিক করে নেবেন, কোরবানি করবেন, আল্লাহ পাক এটির ভিতরে বরকত দিবেন। এলোমেলো হলো বা এটার ভিতরে বরকত পাওয়া যাবে না, কোনোভাবে এলোমেলো না হওয়া চাই। বারবার নিয়তের ভিতরে গাবলা হলে আপনার জন্য সব শেষ। একজনের অবহেলার কারণে বাকি 6 জন শেষ, একজনের অবহেলার কারণে বাকি 4 জন শেষ, একজনের অবহেলার কারণে বাকি 3 জন শেষ, একজনের অবহেলার কারণে বাকি 4 জন শেষ। ওই সামান্য একটু অবহেলার কারণে যেন অবহেলা না করা চাই, নিয়ে সৈশুদ্ধ করে রাখা চাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে আমলগুলি করার তৌফিক দান করেন, আরাফাতের রোজা রাখার তৌফিক দান করেন। আরাফাতের রোজা রাখলে কী লাভ হবে? 1 বছর আগের এবং 1 বছর গুনাহ পাক আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তো এত বড় একটি সওয়াবের কাজ আমরা যাতে করে কেউ মাহরুম না হই। মা বোনেরও অবশ্য রাখবেন, যারা বাবার আছেন তারাও রাখবেন। একদিন রোজা রাখেন না, অসুবিধা কি? যদি অসুবিধা মনে করে 2 দিন রাখেন, নফল রোজা কোনো সমস্যা নেই। অনেক আম্মা জানারা অনেকে একদিন রোজা রাখে না, অসুবিধা নেই, একদিন আপনি রাখা দরকার। কি নফল রোজা আপনি আরেকটা মিলে রাখেন, কোনো সমস্যা নেই। অভ্যাস থাকলে আরও 2-1টা রাখেন, কিন্তু কোরবানির দিন রোজা নাই, এরপরও রোজা নেই, এরপরও রোজা নেই। এই কদিন সুযোগ আছে, এগুলো রাখতে পারবেন। এখন কোরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা? আমার সমস্যা নাই, ফ্রিজে রাখা যাবে। অনেকে লং টাইম সময় নষ্ট করে, কোনো সমস্যা নাই। বাকি কত লোক গরিবের হক নষ্ট না করা চাই। ফ্রিজ তো আর হয়েছে ভালো জিনিসের জন্য, কিন্তু গরিবের হক নষ্ট করছে বেশি। এই ফ্রিজে গরিবের হক নষ্ট করছে বেশি। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই একটা কথা বলতেন, আমার স্পষ্ট মনে আছে, আমি ছোট ছিলাম। তো গোস্ত যান 3 দিন পর আর না দেখা যায়, দ্রুত এটাকে শেষ করো, গরিব দুঃখিয়ানি খাওয়াই দাও। এটা থাকলে সমস্যা, বারবার জাল দিতে হয়, মহিলাদের কষ্ট হয়। অতএব দ্রুত এটাকে খাওয়াইয়ে শেষ করে দাও, এটা অন্যের হক অন্যকে দিয়ে দাও। ফ্রিজ আসার পরে এটা আর এখন চলে না। আগে ওই জায়গাতে রাখো, তারপরে এইদিকে চিন্তা করো, না এটা না, এটা নিয়ম না, এটা নিয়ম না। আপনি পার্শ্ববর্তী, আপনি বড় লোক, আপনার টাকা আল্লাহ আপনি দিয়েছেন, আপনি টাকা পয়সার মালিক, আপনি 2টা গরু দিয়ে কোরবানি করেন, আপনার পার্শ্ববর্তী একজন মানুষ অসহায় গরিব মিসকিন, আপনি তার প্রতি সুনজর করলেন না, এটা আপনি ইমানদারের পরিচয় নয়, এটা মুমিনের পরিচয় নয়। মুমিনের পরিচয় তো হবে সে অন্যের দুঃখে দুঃখিত হওয়া, অন্যের বিপদে এগিয়ে আসা, অন্যের কাজে সে সহযোগিতা করা, অন্যের বিপদে সে এগিয়ে যাওয়া। এটা হলো একজন মুমিনের পরিচয়, ইমানদারের পরিচয়। দেখেন না আপনাদের রাস্তার মাথায় যখন কোনো যখন নাকি ড্রাইভার যখন উঠতে পারে না, আমরা তাকে কোনোদিন ঈদের হাটও দেখি নাই, কোনোদিন তার সাথে সাক্ষাৎও হয় নাই। হঠাৎ একজন ড্রাইভার সে গাড়ি নিয়ে উঠতে পারে না, কয়েকজন মানুষের তাকে হেল্প করে, সহযোগিতা করে উঠিয়ে দেয়। তার মানে কি আমি একজন মুমিন, আমি একজন ইমানদার, আমি একজন মানুষ, তাকে হেল্প করা, সহযোগিতা করা, তার এই সময় তাকে একটু এখান থেকে একটু উদ্ধার করে দেবে, এটা আমি মুমিনের পরিচয়। আমি তাকে দেখি না হিন্দু মানুষ, একজন হিন্দু ড্রাইভার, একজন মুসলমান তাকে সহযোগিতা করে দেয়, এটা ইমানদারের পরিচয়, এটা মুমিনের সিফত। তো আমি একজন ইমানদার, আমি এত বড় ভালো একটা কাজ করছি, আমার পার্শ্ববর্তী গরিব মানুষ, অসহায় মানুষ আছে, আমার আত্মীয় স্বজন আছে, ওদের প্রতিও আমি সুনজর করা চাই, ওদের প্রতিও আমি একটু খেয়াল করা চাই। হারাম থেকে দূরে থাকবো। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। হারামের ভিতর বাপ আরাম নাই, হারামের ভিতরে আরাম নাই। অনেক মানুষ অনেক টাকা পয়সার মালিক, অনেক কিছুর মালিক, শান্তি নেই, ঘুমাইতে পারে না, ঘুমাইতে গেলে অস্থির অস্থির ভাব, ঘুমাইতে পারে না, টেনশনে ঘুমাসে না, রাত্রেবেলা ঘুমালো চিন্তা, হাঁটতে গেলো চিন্তা, খাইতে গেলো চিন্তা, চলতে গেলো চিন্তা। কেন? ওই যে হারামের ভিতর আরাম নাই। স্ত্রী এক জায়গায় আসে, স্বামী আর এক জায়গায় চলে যায়,
স্বামী আর এক জায়গায় আসে, স্ত্রী আর এক জায়গায় চলে যায়, কেউ কারোর দিকে তাকায় না। হারামের ভিতর আরাম নাই বাপ। নিয়ত সহ শুদ্ধ করে নিব, যাতে করে কোনো প্রকার এলোমেলো না হয়। যার জন্য করি তাকেও আমি পাওয়ার জন্য নিয়ত করে নিব, আল্লাহ আমি আপনাকে পাওয়ার জন্য কোরবানি করলাম, আল্লাহ আপনি আমার কোরবানি কবুল করে নিন। দুনিয়ার কাউকে খুশি করার জন্য আমি কোরবানি করব না। আমার নিয়ত যদি সহি হয়, জ্বালানা করার সময় এই জ্বালানা দিয়ে অটোমেটিক মসজিদের মুয়াজ্জিনের ধ্বনি আমার কানে আসবো, আমি আজান শুনে মসজিদে যাব। যদি এই নিয়ত হয় তো অটোমেটিক আমি বাতাস খাওয়ার জন্য আর বলা লাগবে না। যদি নিয়ত যদি আমার সহি হয় আমি আল্লাহর জন্য কোরবানি করব, তো গোশত খাবার জন্য আমি আলিদা নিয়ত করা লাগবে না। মালিকের পক্ষ থেকে গোশত অটোমেটিক আপনার আর আমার জন্য তো বরাদ্দ করা, অন্য কারোর জন্য নয়। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের জন্য তৈরি করছেন, অন্য কারোর জন্য নয়। জান্নাতটা ঈমানদারের জন্য বরাদ্দ, অন্য কারোর জন্য নয়। এখন কেউ যদি এলোমেলো কাজ করে, শাস্তি ভোগ করে, জান্নাতে যাবে। জান্নাত কিন্তু আল্লাহ পাক ঈমানদারের জন্য তৈরি করছে। ভালো কাজগুলি ঈমানদাররা করবে, ভালো কাজ করে সে ভালো জায়গা পৌঁছবে। এলোমেলো করার কারণে সে শাস্তি ভোগ করে, অন্য জায়গায় থেকে অন্য জায়গায় ট্রান্সফার হবে। এই জন্য বাপ আমি ভালো কাজগুলি করবো ইনশাআল্লাহ তাআলা, ভালো কাজগুলি আমাকে করা চাই। কোরবানি অত্যন্ত দামি একটি ইবাদত। এটা হয়তো আপনার কপাল আর জুটবে না, আপনার পাবেন না। ফরের শব্দে ইমানদারের মুখে নেই, পরে আমি করব, এটা নেই। আপনি ফর বলতে কি বুঝেন? ফর মানে কখন হতে পারে, কি হতে পারে, এটা তো কোনো নিশ্চয়তা নাই। নামাজ পড়বেন, আসতে আসি পরে। কোরবানি করবেন না পরে। হজ করবেন না পরে। যাকাত দিবেন না এবছর না পরে। তবলিগে যাবেন না কোন আইবেন না, নিয়ত করছি সামনে বছর এক সিল্লা দিব। এই যে পরে শব্দ ব্যবহার হলো, পরে পরে পরে, আজ কা খাম কাল ফর নাডাল, এই যে পরে শব্দটা ব্যবহার করলেন, আপনি কি এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এটা আপনার কাছে কোনো নিশ্চয়তা আছে বলেন? জোরে বলেন, নিশ্চয়তা আছে? না, আমি ইমানদার, আমার কোনো নিশ্চয়তা নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ইমানদার এক সেকেন্ড আগেও হবে না, পর হবে না, নির্দিষ্ট সময় তোমাকে আল্লাহ পাক নিয়ে যাবেন। পরে আমার কাছে নাই, পরে বলতে কিছু নেই। পরে নামাজ পড়বে, এটার কোনো নিশ্চয়তা নাই। পরে কোরবানি করব, নিশ্চয়তা নাই। পরে হজ করব, নিশ্চয়তা নাই। পরে আমি আরাফাতের দিন রোজা রাখবো, কোনো নিশ্চয়তা নাই। পরে আমি দাঁড়িয়ে রাখবো, নিশ্চয়তা না। হয়তো আমি এখনও তো মারা যেতে পারি। এই যে আমি মসজিদে নামাজ পড়তে আসলাম, এক কদম দিয়ে এখান থেকে বাইরে হওয়ার ক্ষমতা তো আমার কাছে নাই। এই যে আমি বসলাম, এখান থেকে দাঁড়ানোর সুযোগ আমার কাছে নাই। এই যে আমি দাঁড়াই আছি, এখান থেকে বসার আমার কাছে কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সাবধান, সব কিছুর উপর ক্ষমতাশীল আমি আল্লাহর। এজন্য বাবা, আমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য কোরবানি করব না। এজন্য কোন এক আল্লাহর বান্দা সুন্দর এক শুরু বলে, কোরবানি না করলে কি লোকে আমায় বলবে কি, এই কোরবানি কবুল হবে না। বান্দা বলেন আল্লাহর দরবারও যাবে না। অনেক মানুষ চিন্তা করে, ভাবনা করে, আমি কোরবানি না করলে জানে কি মনে করে, আমি কোরবানি না করলে জানে কি মনে করে, লোকটা আমাকে কি বলে, আমি হজ না করলে আমাকে মানুষ জানে কি বলে, কি মনে করে। এই জন্য বলে কোরবানি না করলে কি লোকে আমায় বলবে কি, এ কোরবানি কবুল হবে না, আল্লাহর দরবারও যাবে না। কোরবানিতে সওয়াব বহু গুণ, জাহান্নামের আগুন যাবে বহু দূর। সুবহানাল্লাহ বলেন। অনেক সওয়াবের কোরবানির ভিতরে বাবা, মাহরুম হওয়া যাবে না কোনোভাবে। কোরবানি কোরবানি কোরবানি, আমরা সবাই করব কোরবানি। আল্লাহ তুমি তৌফিক দান করো, সিল্লা বলেন আমিন। করবেন তো ইনশাআল্লাহ? পরে করবো না, আর পরে নিয়ত করবো না, এখন থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। যারা প্রথম দিন কোরবানি করতে পারবে না, তারপর আর অপশন আছে। তো কোনো ব্যক্তি সোমবারে কোরবানি করতে পারলে না, মঙ্গলবার অপশন আছে, বুধবার অপশন আছে, কোনো সমস্যা নাই। ব্যস্ততা ছিলেন, পরে করেন, কোনো টেনশন নাই, তারপরে করার চেষ্টা করেন।
অন্যের দিকে তাকায়েন না, মালিকের দিকে তাকান। আজ থেকে নিয়ত করেন আল্লাহ ছাগল দিয়ে হলেও কোরবানি করব, তারপর ওখান থেকে মাহরুম হব না। আরাফাতের দিন সবাই জানে পানে রোজা রাখার চেষ্টা করবেন। ঈদের দিন সুন্নতগুলা আসতে আমরা ঈদের দিন সুন্নতগুলোর প্রতি খেয়াল করব। ঈদুল ফিতরে যে সুন্নত, আজহার একই সুন্নত, শুধু এটা পার্থক্য ঈদুল আজহাতে কিছু না খাই আসা সুন্নাত, ঈদুল ফিতরে কিছু খেয়ে আসা সুন্নাত। আল্লাহ যা বললাম শুনলাম, আমাদেরকে এই কথাগুলি আমল করা তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন।